দারুণ ভীষণ অনিন্দ্য সুন্দর বাংলার সাহিত্যকে, বাংলার সিনেমা জগৎকে যিনি অনন্য জায়গায় পৌঁছে দিয়েছেন, একটা লফটি হাইট রিচ করে দিয়েছেন বাংলা সিনেমাটোগ্রাফিকে, সেই দেব রোমান্টিক নায়ক অনিন্দ্য সুন্দর বীর, যার বাংলা মায়ের দামাল ছেলে, যে অ্যাকশন হিরো, যে রোমান্টিক অ্যাডভেঞ্চারাস, সেই দেব আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমরা ওয়েট করছি সেই মুহূর্তের জন্য, সেই মুহূর্তে সমাসীন হয়ে গেছেন। আমরা বাক্সিবাসী হিসেবে করতালি দেবকে অভিনন্দিত করে জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সেই ম্যাজিক মোমেন্ট, সেই হিস্টোরিক মোমেন্ট, সেই যে মেসমারাইজিং মুহূর্ত, বাংলার সিনেমা জগতের অনিন্দ্য সুন্দর বীর, সেই যে স্বপ্নের নায়ক আমাদের দেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তার অসাধারণ উপস্থিতি আমাদের সবাইকে মুগ্ধ করে দিচ্ছে। আমরা তাকিয়ে আছি সেই বিশেষ মুহূর্তের জন্য, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। সেই স্বপ্নের নায়কদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। It's an electrifying moment. It's a magical moment. It's a tremendous moment. We cannot imagine it. আমরা বাংলাদেশী হিসেবে বাক্সিবাসী হিসাবে সবাই গর্বিত। আমরা ওনাকে অভিনন্দন জানাই। ওনাকে নীলান চ্যাটার্জি, প্লিজ নীলান চ্যাটার্জি, we are all requesting you আপনার ইনি হচ্ছেন পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন, আজকের এই মুহূর্তটাকে সঞ্চালন করবেন আমাদের গানের সঙ্গীত পরিচালক। সবাই করতালি দেব। আমরা ভাবতে পারছি না, আমরা গর্বিত। আমরা বাক্সিবাসী হিসেবে আমরা ওনাকে নতমস্তকে স্যালুট জানাই। আমাদের সেই স্বপ্নের নায়ক দেব, যার জন্য আমরা এতক্ষণ বল গুনছিলাম। আমরা দেখেছি সিনেমাটোগ্রাফিতে, কিন্তু আমাদের স্বপ্নের নায়ককে চোখের সামনে দেখবো আমরা প্র্যাকটিক্যালি আমরা অভিভূত হয়ে গেছি এই মুহূর্তের জন্য। আমি হাওড়া আমতা বলবো না। আমার বাড়ির লোক কেমন আছো? আমার বাংলার মানুষ কেমন আছো? আমরা যেমন খাদান টিম, আমাদের খাদান টিম কেমন আছো? আমরা গোটা বাংলায় ৩,৫০০ কিলোমিটার অলরেডি করে ফেলেছি। আরো দিনের পর দিন বাড়ছে। কারণ জানো, কারণ রাজা রাজত্বে ফিরেছে। বাংলা সিনেমার উৎসব আবার শুরু হয়েছে। সিনেমা হল আর সিনেমা হল থাকবে না, স্টেডিয়াম হবে। শুধু আমি নীলায়ন চ্যাটার্জি সঙ্গীত পরিচালক ইম্পর্টেন্ট এখানে নই, আরো যারা সঙ্গীত পরিচালক রয়েছে আরো সবাই আসবে স্টেজে, এবং সেই মানুষটি আসবে যার জন্য আমরা অপেক্ষা করে আছি। কে আসবে? কে আসবে? কে আসবে? বাংলা সিনেমাকে প্রথমবার প্লেনে করে কে উড়িয়েছিল? ট্রেন জুড়ে প্রমোশন কে করেছিল? গোটা বাংলায় বাস নিয়ে কে ঘুরছে? এখন তো বলিউডও কপি করছে। বাংলা সিনেমাকে এবার স্পেসে যদি কেউ পৌঁছতে পারে, যদি ওই আকাশ ছোঁয়াতে পারে, কে পারবে? তাই আমাদের মতন অনেক মানুষ যাদেরকে ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ, প্রথম সুযোগ করে দিয়েছিল, সেই মানুষকে যে ভালোবেসে সিনেমা করে তাকে অবশ্যই ডাকবো। তবে তার আগে মঞ্চে এক এক করে ডাকবো আমরা আমাদের টিমকে। খাদান টিমের সঙ্গে আলাপ করবে। এখন অব্দি কি গান শুনেছ? কোন গানটা? কিশোরী পছন্দ? কিশোরী যে বানিয়েছে সেও আসবে, রাজার রাজা যে বানিয়েছে সেও আসবে। হায়রে বিয়ে বাবেশি আমি বানিয়েছি, আমি তো চলেই গেলাম। বাকি গান বাজনা নাচ হবে তো? তাহলে দাঁড়াও, অপেক্ষা কিসের? প্রথমে আমি ডাকবো, এই যে রাজা রাজার কথা বলতে বলতে, রাজাদা তোমাদের সবার খুব প্রিয় একজন অভিনেতা, তাকে মঞ্চে ডাকবো আমি। এই সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র করেছেন রাজাদা। রাজাদা, রাজা দত্ত,
জোরে হাততালি। পরপর ডাকবো মিউজিক ডিরেক্টর রাজা রাজা গানের স্যামি। আর সেই মানুষটা কিশোরী গান বানিয়েছে, এত এত সুন্দর একটি গান বানিয়েছে, রতিজিৎ ভট্টাচার্য। আর এবার ডেকে নেব ছবির পরিচালক ডিরেক্টর সুজিত রিনো দত্ত, ক্যাপ্টেন অফ দ্য শিপ। ফাইনালি প্রমোশনের মুখ দেখলো রতিজি। আচ্ছা এবার ডাকবো, তোমরা যে আজকে একটা গান বেরিয়েছে বাপ এসেছে শুনেছ? এই গানটার স্টেপ গুলো ভালো লেগেছিল, কোরিওগ্রাফি যে করেছে, এই গানটি যে সুন্দরভাবে পরিচালনা করেছে তাকে ডাকবো দেবরাজ ঘোষাল, বেস্ট কোরিওগ্রাফার উই হ্যাভ ইন বেঙ্গল। আর ডাকবো, আজকাল ওনাকে নাকি বলা হচ্ছে বং ক্রাশ, তাই না? সবার খুব বাড়িতে মনে হচ্ছে যে বাড়িতে একটা এরকম বউ থাকুক। অনেকে নাকি বলছে কাকু আপনিও হাসছেন, আপনার তো বিয়ে সবার হয়ে গেছে, তাও কাকু হাসছে। চলো ডেকে নি ইদিকা পল। আর এইবার 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 কাকে ডাকবো? কাকে ডাকবো? দেবদাকে আমি ডাকবো না, তোমরা ডাকবে। ডাকবে তো? তাহলে তাহলে 1 2 3 4 দেব দেব। Countdown শুরু, সুপারস্টার অফ বেঙ্গল, the home of Bengali cinema. 10 9 8 সুপারস্টার
কেমন আছে আপনারা? অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, হাত জোড় করে মাথা মস্তক করে মাথা নিচু করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। এতটা ভালোবাসা দেওয়ার জন্য মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার, থ্যাংক ইউ সো মাচ হাওড়া, থ্যাংক ইউ সো মাচ। মানে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। I love you too! আমরা পরশুদিন শিলিগুড়িতে ছিলাম। আজকে আমি একটা ফেসবুক লাইভে বলছিলাম যে আমরা যখন এই বেঙ্গল ট্যুরটা প্ল্যান করি, খাদান নিয়ে আমরা গ্রামে গ্রামে যাব, আমাদের ভয় ছিল আমরা তো পৌঁছে গেলাম, যদি মানুষ যদি না আসে। কিন্তু বিশ্বাস করুন, যেইভাবে আপনারা আজকে আমাদের হাওড়াটাকে মিলিয়ে হাওড়ায় এসে আমরা ৩,৫০০ কিলোমিটারে খাদানের জন্য ঘুরেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা ভেবেছিলাম শিলিগুড়িতে সবচেয়ে বেশি আমরা ভালোবাসা পেয়েছি, অনেক মানুষ এসেছিল, কিন্তু হাওড়াতে দাঁড়িয়ে বলে যাচ্ছি শিলিগুড়ি ফেল হয়ে গেছে, এইখানে এত বেশি মানুষ। And thank you so much for that. অসংখ্য ধন্যবাদ। একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলো যে আমতায় তো সিনেমা হল নেই, খুব দূরে আছে। আমার একটাই কথা ছিল, যখন আমরা এই বেঙ্গল ট্যুরে যখন বেরিয়েছিলাম, আমি কোনোদিনও দেখিনি কোথায় সিনেমা হলটা আছে। আমি দেখেছিলাম কোথায় বাংলা ছবি দর্শক আছে, বাংলা জুড়ে বাংলা ছবি দর্শক আছে, বাংলা জুড়ে খাদানের দর্শক আছে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমার এই খাদান নিয়ে যে বেঙ্গল ট্যুরটা, এটা শুধু খাদানের জন্য নয়, এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা ছবির জন্য। এবং আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা ছবি দেখেন, খাদান দেখেন, আগামী 1-2 বছরের মধ্যেই হাওড়াতে বা আমতাতে নতুন সিনেমা হল হবে হবে হবে। এবং আমি এই আমতাদিকে বলে যাচ্ছি, যাদের সিনেমা হল আছে, যাদেরকে আমরা এক্সিবিটর বলি, আমি সেই দাদাদেরকে বলে যাচ্ছি যে এখন বাংলা ছবি বড় হওয়ার সময় হয়ে গেছে। আপনারা সিনেমা হল বানান, দর্শক তৈরি আছে দেখার জন্য। এবং শিরায় শিরায় রক্ত, আমি তোমাদের ভক্ত। ওকে, আমার সঙ্গে পুরো টিম এসছে, পুরো ব্যাটালিয়ন এসছে আমার। এদিকার সঙ্গে ইন্ট্রোডিউস হয়ে গেছে। কার কার সঙ্গে ইন্ট্রোডিউস হয়েছে? জনের সঙ্গে ইন্ট্রোডিউস হয়েছে। জন আজকে আমাদের ট্যুরের প্রথম দিন, ঘুরে করে দিল তো প্রণাম করে। জন খুব ভালো পাঠ করেছে। জন, কিছু কথা। হ্যালো, সবাই কেমন আছো? Yes! এই ছবিটা আমি কি বলবো, খাদান হ্যাজ টু বি হিস্টোরিক, ইট ইজ অলরেডি হিস্টোরিক। তোমাদের সবার জন্য বানানো হয়েছে, যাতে তোমাদের সবার ভালো লাগে। সবাই দেখবে এই ছবিটা, একজনের জন্য বাদ না যায়। ওকে, ইয়েস, লটস অফ লাভ টু অল অফ ইউ। সবাই খুব ভালো থাকো। হ্যাপি নিউ ইয়ার এন্ড মেরি ক্রিসমাস। And don't forget to watch জন। কিন্তু এই ছবিতে এতটাই পাওয়ারফুল একটা অভিনয়, মানে চরিত্র করে কি করেছে হলে গিয়ে তোমার দেখতে হবে। এইবার পরবর্তী আমাদের খাদান টিমের মেম্বারের সঙ্গে চলে পরিচয় করা যাক। রাজা দত্ত, রাজা বহু সিনেমা দেখেছো এই মানুষটিকে। কেমন আছো? হবে সবাই মিলে একসাথে হবে। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। আমরা আমাদের খাদান টিম শুধুমাত্র আপনাদের ভালোবাসা পেয়ে, আপনাদের ভালোবাসার জন্য একটা সুন্দর ছবি আপনাদের প্রেজেন্ট দিতে চলেছি। 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর আসছে আপনাদের
আপনারা দেখবেন তো? ফার্স্টকে 500 দেখবেন তো? খাদান শুধু সিনেমা নয়, খাদান প্রত্যেকটা মানুষের হৃদয়ের একটা ইমোশন। খাদান শুধু একটা সিনেমা নয়, এটা একটা মাইলস্টোন হতে হবে। খাদানে আগুন লাগবে তো? সব সিনেমা হল ভরবে তো? লাভ ইউ, লাভ ইউ অল, লাভ ইউ আমতা। বলছি রাজা রাজা গানটা কারো মনে আছে? একটু নাচ হবে? আমার যে মিউজিক ডাইরেক্টর রাজা রাজা, সে আমাদের স্টেজেই আছে। সাবি, আরে ভাই, সাবি আমার খুব ভালো বন্ধু। ওর প্রথম গান থেকে আমার সঙ্গে কাজ হচ্ছে। ও পার্টি শুজ গানটা শুনেছো তো? বিন্দাস হয়ে নাচরে রিমিক্স কাওয়ালি শুনেছো? সব ওই বানিয়েছিল আর কি। এবং রাজা রাজা ওরই করা। তুই কথা বলবি না গান গাইবি? কি করবো? কথা বলবো না গান গাইবো? গান গাইতে বলছে, তাহলে গানটা গাই। ওদের জন্য আমরা এসেছি, ওনারা যা বলবেন তাই করতে হবে। প্লিজ প্লে দ্য ট্র্যাক। গানটা গাইবেন না। সবাই মিলে একসাথে তালে তালে দাঁড়িয়ে হবে। আর সবার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দাও। সব মোবাইলে লাইট জ্বালিয়ে দাও। রাজা এলো, রাজা রাজা এলো, রাজা রাজা এলো, রাজা থ্যাংক ইউ সো মাচ। এই তো ভুল টাইমে জ্বলেছে এটা, যাই হোক জ্বলেছে তো। আমাদের সঙ্গে আরেকজন মিউজিক ডাইরেক্টর আছে,
নীল নীল কই এখানেই তো বলছিলি এই তো এদিকেই তো আছি আমি আরে নীল ওর প্রথম ছবি কিশমিশ ছিল আমার সঙ্গে অবশেষে ভালোবেসে চলে যাবো ওরই গান ছিল এবং অনেকগুলো গান করেছো আমার সাথে অনেকগুলো ছবি বাংলা জ্যোতি নোট করা এবং এখন শুনতে দেবে না এরা শুনতে দেবে না আচ্ছা বলো আরে নীল খুব ভালো মিউজিক দেখতো খুব ভালো গায়ক তো নীল আইরে বিয়ে হলো কেন ওর গান এবং বাপ এসেছে ওর গান তো আমি বলবো আইরে বিয়ে নীলদা চলো আরে ভাই বলতে দে তোদের পাড়ার সুন্দরী মেয়ে কিছু বলতে চাইছে বলতে দে আমরা তো চলে যাবো পাড়ার ট্রাই তোদেরই করতে হবে যদি তখন বদলা না যে তোরা বলতে দিসনি তোদেরই লাভ হবে না ভাই উল্টে যদি বলতে দিস সবাই ট্রাই করে বলতে পারবি আমি তোকে বলতে দিয়েছিলাম এবার বাকি যাকে ডিসাইড করতে দে হ্যাঁ বলছি ওই দেখো চাই বলে বলতে দাও বলতে দাও বলতে দাও বলতে দাও আরে বলতে দে ভাই এখন বলতে দিবি না বিয়ের পরে এমনি তুই বলতে পারবি না তাই বিয়েটা ব্যাপারটাই এমন যে বিয়ে করলো যে করলো না সবাই একটাই কথা বলে সেটা হলো হাই রে বিয়ে হলো কেন এখানে বিবাহিত কারা একবার হাত তুলুন দেখে এটা তাদের জন্যই চলো একসাথে নাচ হবে হবে ফোনে প্লাস লাইট জ্বালাও সবাই তালা তালা দাদা বৌদিদের জন্য মনিটরে ওখানটা বাড়াও খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি আইরে বিয়ে হলো কেনে আইরে বিয়ে হলো কেনে মানুষ যখন বিয়ে করে সে কি মানুষ যখন বিয়ে করে সে কি বলে নাকি বিয়ের পরে সবাই বসে পায় একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী আরে বিয়ে হলো কেন চলো আইরে বিয়ে হলো কানে যাবার চকের দুইটা ছোট ছোট মুখের কথা বড় বড় কথা রে কিন্তু তুমি আসিস কাছে লাগিলে ব্যথা রে ছোট ছোট মুখের কথা বড় বড় কথা রে কিন্তু তুমি আসিস কাছে লাগিলে ব্যথা রে মারে বাঁধ ভিতরে ছাড়া পড়া রে বাবা ওদি কি বলছে প্রেম দেখালেও হাসি রাগ দেখালেও হাসি প্রেম দেখালেও হাসি রাগ দেখালেও রেডি গো আইরে বিয়ে হলো কেন আইরে বিয়ে হলো কেন আইরে বিয়ে হলো কেন এই তো ভালো আছে সবাই প্লাস লাইট বন্ধু বাবা বিয়ার নামক মায়া লাগাইছে জয় গুরু বন্ধু আমার বিয়ার নামক মায়া লাগাইছে তবলার ডায়া এখন বায়া ঢুকাইছে করতে বিয়া পাগল এখন গাইছে হইয়া পাগল করতে বিয়া ছাগল এখন গাইছে হইয়া পাগল গে আইরে বিয়ে হলো কেন আইরে বিয়ে হলো
হলেও নাচি আরে বিয়ে হলো কেন? যাও, আরে বিয়ে Last time, আরে বিয়ে হলো কেন? শেষবার, আরে বিয়ে হলো কেন? 1, 2, 3, 4. ও বাপ রে বাপ, আজ এই সাইডটা তো ফুল একদম আগুন, একদম। হ্যাঁ, না না দেদা, তোমরাও ভালো। হ্যাঁ, দেদা আমার মনে হচ্ছে আমতার মহিলারা বেশি শক্তিশালী। আরে এক সেকেন্ড, প্লুজ আমতার মহিলারা বেশি শক্তিশালী তো। শুধু প্রথমে শুধু ছেলেরা চিৎকার করবে, তোমরা তারপর চিৎকার করবে, দেখিয়ে দেবে, ঠিক আছে তো? শুধু ছেলেরা চিৎকার করবে 3 গোনাতে, ঠিক আছে? 1, 2, 3। এবার দম দেখবে, আমতার মহিলাদের দম দেখবে। 1, 2, 3। ভাই মেরে যাও, মেয়েদের থেকে বেশি কেউ চিৎকার করতে পারবে না, চিল্লাতে পারবে। বাপ রে বাপ, আপনারা জিতে গেছেন। আগে যার জন্য এখানে আসা, আমি জানি এখানে আশেপাশে কোনো সিনেমা হল নেই, কিন্তু যেই কারণে এখানে আসা, কারণ একটা সময় চলে এসছে যেখানে আমরা বাংলা ছবি দেখি, বাংলা ছবি নিয়ে কিছু লিখতে গেলে ভয় লাগে আমরা ট্রোল হয়ে যাব কিনা, ফেসবুকে কেউ লিখবে কেন তুই বাংলা ছবি দেখছিস। এইটাই আমার এই বেঙ্গল ট্যুর করার একটাই উদ্দেশ্য ছিল, কি বাংলা ভাষা এবং বাংলা ছবি হচ্ছে আমাদের গর্ব। চিৎকার করে বলবো যে ছবিটা ভালো লেগেছে সেটা বলবো এটা ভালো ছবি, আর যেটা খারাপ লেগেছে সেটা বলবো খারাপ ছবি, কিন্তু বলবো। এবং যদি ভালো ছবি হয় সেটাকে দেখবো। খাদান রিলিজ হতে চলেছে 20 ডিসেম্বর। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো যে কখন কবে টিভিতে বা মোবাইলে আসবে বা ওটিটিতে আসবে তখন দেখবে, প্লিজ এটা করবেন না। আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি খাদান ব্লকবাস্টার হয় এই আমতার মধ্যেই সিনেমা হল হবে, হতে বাধ্য। কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে। খাদান রিলিজ হচ্ছে, আবার বলছি 20 ডিসেম্বর। আমরা এদিকে তুমি ছবি তুলবে না কথা বলবে, এদিকে আমাদের নায়িকা আমাদের ছবিতে, এদিকে হাউস দ্য জোশ, হাউস দ্য ফিলিং। হাই স্যার, আমরা দেখে যেটা বুঝতে পারছি, বাট এক্সট্রাঅর্ডিনারি অলওয়েজ। আমি ইন্সপায়ার হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমি কিশোরীকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তবে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। 20 ডিসেম্বর রিলিজ করছে খাদান। তোমরা সবাই যাবে তো খাদান দেখতে? তো আজকে আমরা এসেছি তোমাদের সবার সঙ্গে দেখা করতে। তোমরা এখন সবাই আমাদের সঙ্গে দেখা করতে এসছো। 20 ডিসেম্বরও কিন্তু এভাবেই আমাদের সবার সঙ্গে আবার সিনেমা হলে দেখা করতে আসতে হবে। 20 ডিসেম্বরের পর থেকে শুধুমাত্র একটাই ভালোবাসার জায়গা থাকবে, সেটা হচ্ছে খাদান। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ অল। থ্যাংক ইউ। যখন তুমি কিশোরীর কথা বললে, আমার যিনি কিশোরী মিউজিক ডিরেক্টর প্রতীকিন, সে আমাদের সঙ্গে আছে। ও শুধু মিউজিক গাইলে, ও গান গেয়েছে। কিশোরী যে ছেলের গলায় যে গলাটা, ছেলের গলায় যে গানটা আসছে সেটা হয়ে গিয়েছে। তো আমি বলবো রতি কিছু কথা না, রতি একটা গান। আমতাবাসী জোশ কেমন তোমাদের? আজকে আমি কিশোরী গাইবো না, কিশোরী গাইবে তোমরা। কিশোরী গাইবে, সারা বাংলা শুনবে, এটা হবে তো? এবং ছেলেমেয়ের কম্পিটিশন সবাই একসাথে গাইবে। একবার গাও দেখি। হ্যাঁ, গিয়ে দেখো। কিশোরী তোকে না পাইলে আরে বাহ বাজিলো
কন্যা কুচু বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ, তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। তোরই কথা পড়লে মনে ফুটেছে পরশ, তোরই সাথে থাকবো আমি এখন পরশ। তুই আমার ফিরে আসার ঘর, তুই আমার ভালোবাসার ঘর। প্রেমের জোয়ারে বুক ভেসেছে, দুলেছে, দুলেছে কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে যাই না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ও, তোর সাথে ঘর করবো আহারে, বাজিও বাজিও দিনের বাজি বাজিও, বাইরে হাতল নাচবো আহারে। থ্যাংক ইউ সো মাচ। সত্যি মন থেকে বলছি, আমরা শিল্পীরা মন মেজাজ সব ভালো যায় যখনই হাত তালিয়ে চিৎকার চেঁচামেচি যখন শুনতে পাই, যখন দেখতে পাই যে আমরা না আমাদের চেয়ে বেশি চিৎকার করে আপনারা গাইছেন, বেশি ভালোবাসা দিয়ে আপনারা গাইছেন এবং বেশি সম্মান দিয়ে আমাদেরকে আপনাদের মনের মধ্যে রাখছেন, তার জন্য ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ। এইখানে কতগুলো সিনেমা হল আছে। এই সায়ন্তন কোথায় গেলি? এখানে সিনেমা হলে আমার নাম চলে এসছে, এখন পরে শুনিয়ে দিই। সাধারণ লাগবে এই 4টে সিনেমা হলে আমদা থেকে খুবই কাছে। সুজাতা বাগনান, সুজাতা আমি গেছি, অনেকবারই গেছি সিনেমা প্রমোশনের জন্য। চিত্রবাণী আছে, শিবানী আছে, মানসী আছে। মানসী, এই 4টে সিনেমা হল আপনাদের খুবই কাছে। নইলে পেপার খুলবেন, সোশ্যাল মিডিয়া দেখবেন, যেখানে খাদান লেগে আছে পৌঁছে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আজকে আমরা এখানে যে উপস্থিত, আরে যে ছবি ডিরেক্টর সেইটা তাকে আমরা ইন্ট্রোডিউস করিনি। এইটাই হয়, এদিকে থাকলে ইনোর পাত্তাই পায় না। এ হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ খাদান, ওর গল্প, ওর ডিরেকশন। এই ছেলেটার জন্য একটু জোরে হাততালি, কারণ ও সত্যি এই লাইনটা, যে লাইনটা আমি বলেছিলাম, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। ও যদি আমার জীবনে না আসতো তাহলে আমি ফ্যামিলি নিয়েই ব্যস্ত থাকতাম। তো আমার এই সকল মাস অবতার, কমার্শিয়াল অবতার, এই গল্পটা ওই লিখেছে। বিনো, কেমন লাগছে? জয় গুরু। যত সিনেমা রিলিজ কাছে আসছে, বুক টেনশন বাড়ছিল, বুক কাঁপছিল, কিন্তু এই লোক দেখে আমি বুঝতে পারছি সিনেমা হিট, খাদান হিট। তো আর এই যে সিনেমা হল নিয়ে কথা হচ্ছিল, দিচ্ছি 2 মিনিট দাও। আমি সুশান্তটাকে একবার পেলে দেখে নেব। মাননীয় বিধায়ক সুকান্তদাকে ডেকে নেব মঞ্চে। সুকান্তদা, থ্যাংক ইউ সুকান্তদা, থ্যাংক ইউ সো মাচ।
খুব সাবধান, খুব সাবধান, ওখানে কিন্তু কারেন্ট আছে, ইলেকট্রিক আছে, খুব সাবধান, আগুন আছে, ইলেকট্রিক আছে, খুব সাবধান বাবা, ঠিক আছে, কি আছে পাচ্ছিস? আচ্ছা বলছি হ্যাঁ সবাইকে গ্রহণ তুমি করতে চাও, এই সবাই দাঁড়িয়ে যাও লাইনে, অন করতে হবে। আমরা এতক্ষণ ধরে অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছিলাম, সেই আমাদের দেব, আমাদের হার্ট থ্রব, ইয়াং জেনারেশনের হার্ট থ্রব, সেই রোমান্টিক কাপের স্বপ্ন নায়ক, যাকে আমরা সিনেমার পর্দায় দেখি, যাকে একদম বাস্তবের মাটিতে দেখলাম, আমরা ভীষণ নয়ন করে আপ্লুত হয়ে গেলাম। এটা একটা হিস্টোরিক মোমেন্ট, উই ক্যান নট ইমাজিন দিস ম্যাগনেটিক মোমেন্ট হিয়ার। যাই হোক, এবারে এরপরে বরণ করে নিচ্ছে ইদিকা পাল মহাশয়ের কাজ বরণ করে নিচ্ছেন, আমাদের এখন বরণ করে নেওয়া হচ্ছে। সবাই হাততালি দিয়ে এটা তাড়াতাড়ি অভিনন্দিত করুন। এরপরে বরণ করা হচ্ছে সুজিত রানা দত্ত, এই ফিল্মের সঙ্গে ইন্টার রিলেটেড। আমি করি। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সাবিদা হাত তোল, ওকে বরণ করে নাও। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে জন হাত তোল। এরপর বরণ করে নেওয়া হচ্ছে রাজা দত্তকে। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে রতিজি হাত তুলে সামনে। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে দেবরাজ ঘোষালকে। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে মিসেস দেবরাজ ঘোষালকে। এরপরে আপনাদের সবাইকে বরণ করছি, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। নীল এরপর বরণ করে নিয়েছে নীল সামনে, জনদের ফুলটা দিয়ে দেন। হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে রাইট, আমাকে বললো আমার টিম, দাদা কিশোরী চালিয়ে এখানে কে নাচবে বা মঞ্চে তোলো না, কে নাচবে কিশোরী, কে নাচবে? হ্যাঁ আমি না খুব ভয়ে আছি, যদি কিছু হয়ে যায় তাহলে আমার খুব খারাপ লাগবে। আমি বলছি কিশোরী থাক, কিশোরী আবার ফিরে আসবো। অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ ধরে অনেক লোক দাঁড়িয়ে আছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের কালকে একটা গান রিলিজ হয়েছে, দেবরাজ ঘোষাল কই, দেবরাজ আয় দেবু আয়। দেবু আমার খুব ভালো বন্ধু, ও কোরিওগ্রাফি করেছে। দেবু কেমন লাগছে, হাউস এক্সপিরিয়েন্স? মানে আমি তো ওভারওয়েল, আমি দেবের সাথে এত বছর ধরে স্টেজ শো করতাম, তখন দেখেছি দেবের জন্য কত লোক আসে, মানে আজকে দেখে মানে আমার কোনো ভাষা নেই বলার জন্য। থ্যাংক ইউ। আপনারা খাদান দেখি, সকলে মিলে একসাথে সপরিবারে খাদান দেখি। ওকে নীল, হ্যালো, মা কই? আরে এসে আচ্ছা, ওকে থ্যাংক ইউ সো মাচ। তুমি নাচবে? হ্যাঁ আমাকে তুমিও নাচবে? হ্যাঁ
বুঝলি? আচ্ছা, ও খাদানে পাঠ করেছে। আগে আমাদের পরের গান যেটা রিলিজ হয়েছে, বাপ এসেছে, ওই গানটা আমি নীলকে বলবো গাইতে, আর আমি আর দেবো নাচবো, আর এদিকেও নাচবো। চলো। স্টেডিয়াম হইটা এইখানে এইখানে Come on! চলো একটা ম্যাজিক সেট করি, সব মোবাইল ফ্ল্যাশ লাইট চালাও, চলো। হ্যাঁ, 5 মিনিট থাকবো, অল দ্য ওয়ার্ল্ড উইথ ফ্ল্যাশ লাইট। আমার রাজত্ব, আমার প্রজা, উঁচি আকাশে ডানা মেলে, দণ্ডালে সারা রক্তি যায়, চুপ করে থাকি বলে, মায়া বলা আছে বলে, ভেঙে দেয় গানে, ফেলে দেবো তারা, ফুল করে ওস্তারা দিয়ে, তোর বাপ এসেছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে। না 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 Thank you, Amda. Thank you so much. Okay, thank you so much. আপনারা অনেকক্ষণ ধরে আপনারা আসছেন, অনেকক্ষণ ধরে আছে, দেখতে পাচ্ছেন। মাসিমা নমস্কার, অনেক সবাইকে ধন্যবাদ, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। স্টেজে যারা লাইটে আছে, ব্যাকআপ আছে, সবাইকে ধন্যবাদ এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। সুকান্তদা, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। সুকান্তদা, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। আর 20 তারিখ কি হচ্ছে? 20 তারিখ কি হচ্ছে? খাদান। খাদান দেখতে ভুলবেন না। কাছের লোক, বাড়ির লোক, বাইরের লোক, সব লোককে বলবেন খাদান দেখতে। থ্যাংক ইউ। সুকান্ত বলো। আমরা আমতা বিধানসভাবাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় অভিনেতা দেবকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বলবো দেব, আপনারা বলবেন দেব 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 দেব। থ্যাংক ইউ। আবার দেব
সবাই খুশি তো? এরপরে নচিকেতা চক্রবর্তী সঙ্গীত পরিবেশন করবে। আমাদের খাদান ছবি সমস্ত প্রমোশনের পরে আপনারা কেউ যাবেন না, থাকবেন। আমি আবারও আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, খাদানের জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সবাই, ভালো থাকুন সবাই। রথি আছিস না গেছি? রথি চলে যাবো, বাই 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 বাই। ওকে, কোনটা একটা চালাবো, কিশোরী না রাজা রাজা? কিশোরী পাগলু, চালাও মধু চালাই। হ্যাঁ, আরে কে চালাচ্ছে? চালাও মধু। খাদান, 25 ডিসেম্বর।